रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगणललिता श्री विशाखान्वितश्च गौररामसमारम्भम् ईश्वरनं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् संसारदुःखजलधौ पतितस्य कामम् क्रोधादिनक्रमकरैर्कबलीकृतस्य दुर्वासनानिगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममुदिः पदावलम्बम् पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी विभूषितकरान्नवनीहृदाभात् पीताम्बरधरोनिबिं विफलाधरुष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखाद्यरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नवमी यस्यैकस्य प्रसादतः अजगतानपि जानाति हि सर्वसर्वगमानपि विद्युल्लताविरसितानुपमाङ्गकान्तिं वैदाग्धकारुण्यरसाप्लुतपादमनित्रम् वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णां राधां विना किमपि तत्त्वमहं न जाने नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये वृषारूढममाकन्तं सोममीश सदाशिवं हरिनामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरम् जननी जनको वन्दिद्धरणी धरणीधरो सन्तानवत्सलो पूजो सन्तानकुशलार्थिनम् श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयम् श्रीजीवं भट्टयोगं च सय्यन सुखदायकम् येषां सहजस्निग्धानां पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवि सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री युगल सरकार की जय श्रीमन महाप्रभु की जय बोलो जय जय श्री राधेश्याम निताय गौर हरि बोल। इसको बाहर रख देना आकाश मच्छर मच्छर वाले को यहाँ पे यार बहुत काट रहा है इधर ही रख दो बाहर इसी आसपास में रख दो मतलब बाहर करके रख दो ताकि वो हाँ, ठीक है। श्री ठाकुर जी की कृपा से श्री पंडित बाबा की कृपा से नित्य सत्संग में নিত্য সৎসঙ্গে আমরা আমাদের আচার্যগণের জীবনচরিত আস্বাদন করছি। আজ
প্রেম ভক্তির ঠাকুর পরম পূজ্য শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরম পাবনময় জীবন চরিত্র আমরা আস্বাদন করব। মহাপ্রভুর সময় পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশ রাজশাহীর গড়েরহাট বা গড়ানহাটি 24 পরগনার এই পরগনারই একটি গ্রাম, সেটি হলো খেতুরি, যেটি পদ্মা নদীর থেকে 1 মাইল দূরে অবস্থিত। প্রেমবিলাসে বর্ণিত হয়েছে যে শ্রীমান মহাপ্রভু যখন বৃন্দাবনে গমনের উদ্দেশ্যে কানাইয়ের নাটশালাতে গিয়ে কীর্তন করেছিলেন, সেই সময় আচম্বিত তিনি নরোত্তম নরোত্তম বলে ডাক দিয়েছিলেন, এবং সেইখান থেকেই শ্রীমান মহাপ্রভু গড়েরহাটের অন্তর্গত কুড়োদরপুর গ্রামে পদ্মা নদীতে কেলিবিলাস করার সময় পদ্মাবতীর হস্তে প্রেম প্রদান করেন এবং নির্দেশ করেন যে যখন নরোত্তম ভূমিষ্ঠ হবে তখন যেন তাকে সেই প্রেম তিনি প্রত্যার্পণ করেন। এইভাবেই আদেশ দিয়েছিলেন। এই খেতুরি যে গ্রাম পদ্মা নদীর থেকে 1 মাইল দূরে, এটা একটা ছোট রাজ্যের একটা রাজধানী ছিল, এবং এই রাজ্যের অধিপতি যিনি ছিলেন তিনি হলেন উত্তর রাঢ়ীয় কায়স্থ বংশের 2 ভাই। এক হলেন শ্রী কৃষ্ণানন্দ দত্ত, আর একজন হলেন পুরুষোত্তম দত্ত। কৃষ্ণানন্দ দত্ত বড় ছিলেন, এবং এই পুরুষোত্তম দত্তের যে পুত্র তার নাম ছিল সন্তোষ। কে আসলে বড় ভাই এই নিয়ে অনেক চর্চা আছে। অনেকেই বলেন যে পুরুষোত্তমই বড় ছিল, কৃষ্ণানন্দ ছোট। আবার কোথাও কৃষ্ণানন্দকে বড় বলা হয়েছে, আবার ছোট বলা হয়েছে। তবে যতদূর ইতিহাসের পাতায় জানা যায় যে পুরুষোত্তম দত্তই রাজ্যভার সামলেছিলেন। পরবর্তীতে তার যখন দেহান্ত হলো, তারপরে কৃষ্ণানন্দই রাজ্যভার সম্পূর্ণরূপে গ্রহণ করেন, এবং ঠাকুর মহাশয় যখন ব্রজে চলে আসেন তখন তার পিতা সন্তোষ দত্তকেই আবার রাজ্যভার অর্পণ করেছিলেন, যেহেতু ঠাকুর মহাশয় আর রাজ সিংহাসনে বসতে চাননি। যখন
যেই ঠাকুর মহাশয় যখন প্রকট হলেন, তার বাবা মা ছোটবেলায় তাকে নাম দিলেন নরোত্তম, এবং সবাই তাকে ডেকে ডাকনাম ডাকতেন নরু নরু বলে। নরু 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 বলেই তাকে সম্বোধন করতেন। প্রেম বিলাসে একটি ঘটনা আছে যে ঠাকুর মহাশয়ের জন্মের পূর্বে তার মাতাকেই শ্রীমান মহাপ্রভু স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তোমার ঘরে একজন মহৎ পুরুষের আবির্ভাব হবে। যথাকালে ঠাকুর মহাশয় যখন প্রকট হলেন, তখন প্রথম থেকেই বাল্যকাল থেকেই একেবারেই সর্বগুণসম্পন্ন ঠাকুর মশাই, কিন্তু যখন বাল্যকালে কালো ছিলেন, শ্যামবর্ণ। হুম, মানে আমরা যেটাকে বলি শ্যাম, সাদা নয়, মানে একটা হচ্ছে গৌরবর্ণ, সেই গৌরবর্ণ না, সেটি হলো শ্যামবর্ণ। কিন্তু শ্যামবর্ণ হয়েও তিনি একেবারে তার রূপটা অনেক সুন্দর ছিল। এরকম হয় না যে শরীরের রং শ্যাম কিন্তু দেখতে মুখটা এত সুন্দর কোমল। আর তাছাড়াও তার সাথে যে তার অদ্ভুত যে গুণ, সেই গুণ কিন্তু তারপরে ছিল বাল্যকাল থেকেই পরম গুণ সম্পন্ন। আসলে যারা ভক্তিমান, যারা ভক্ত, তাদের ওই বাল্যকাল থেকেই বোঝা যায়। বুঝতে পারলেন তো? যে গাছটা বড় হবে সেটা তার ছোট অবস্থা দেখেই বোঝা যায় যে আসলে গাছটা বড় হবে কি হবে না। হুম। তো বাল্যকাল থেকেই তার যে স্বভাব, সেই স্বভাব গুণকে দর্শন করে সবাই বুঝেছিলেন যে ইনি পরবর্তীতে মহাকৃষ্ণ ভক্ত হবেন। যখন বাল্যকাল, তখন তার চিন্তা চেতনা অন্যান্য বালকদিগের ন্যায় ছিল না। যেমন অন্যান্য যে বালক, যদি কেউ রাজপুত্র হন, তাদের বিষয় বাসনার প্রতি একটা আকর্ষণ থাকে, ভোগ্য বিষয়ের প্রতি তাদের আকর্ষণ থাকে, কিন্তু ঠাকুর মহাশয়ের সেরকম কোনো কিছুই ছিল না। বাল্যকাল থেকেই যেন মহাপ্রভুর প্রতি একটা পরম তার প্রীতি ভালোবাসা ছিল, একটা টান ছিল। বাল্যকাল থেকেই ঠাকুর মহাশয়, তার বাবা তাকে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু এই খেতুড়িতে মহাপ্রভুর একজন ভক্ত নিবাস করতেন, তার নাম ছিল কৃষ্ণদাস। ঠাকুর মহাশয় ছোটবেলায় এই কৃষ্ণদাসের নিকটে যেতেন এবং গিয়ে গিয়ে গৌর কথা জিজ্ঞাসা করতেন, এবং কৃষ্ণদাস তাকে মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা বড় আদরের সহিত, প্রেমের সহিত তাকে শ্রবণ করাতেন। নিত্য প্রতি তাকে সেই লীলা কথাগুলি বর্ণনা করে আস্বাদন করাতেন। আচার্যপ্রভু অর্থাৎ শ্রী ঠাকুর মহাশয়, তিনি এই লীলা কথাগুলিকে শ্রবণ করে শুনতে শুনতে আনন্দে ভাবে বিভোর হয়ে যেতেন। একেবারে নিশ্চেষ্ট হয়ে ঘন্টার পরে ঘন্টা বসে থাকতেন, খাওয়া দাওয়া সমস্ত কিছু ভুলে যেতেন। মহাপ্রভুর কথা ছাড়া আর
কোনো কথাই ওনার ভালো লাগতো না। দিন রাত শ্রীমান মহাপ্রভুর দর্শনই করতেন। চোখ বুজলেও মহাপ্রভু, চোখ খুললেও মহাপ্রভু, জাগরে স্বপনে সুষুপ্তৌ কেবলম গোবিন্দম। জাগরণে অর্থাৎ জেগে থাকলে, স্বপ্নে, সুষুপ্তিতে, প্রতি অবস্থায় গৌরচন্দ্রের চরণ ছাড়া আর কোনো কিছু দেখতে পেতেন না। একদিন ঠাকুর মহাশয়ের তার মনে কিন্তু ইচ্ছা ছিল যে মহাপ্রভুর সহিত একবার দেখা করবেন। তখন তো অনেক ছোট। হঠাৎ করে একদিন শুনলেন যে মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেছেন। এই খবর শুনে ঠাকুর মহাশয় মূর্ছিত হয়ে পৃথিবীতে একেবারে পড়ে গেলেন। তখন চারিদিকে হায় হায় হয়ে গেল। কৃষ্ণদাস, যে মহাপ্রভুর ভক্ত, তিনি এসে ঠাকুর মহাশয়কে বোঝালেন যে মহাপ্রভু কোথাও যাননি। মহাপ্রভু অন্তর্ধান হওয়ার পরে বৃন্দাবনেই কোথাও লুকিয়ে আছেন। তার পার্ষদগণ জগদানন্দ, বক্রেশ্বর, কাশীশ্বর, গোবিন্দ, রঘুনাথ দাস, তারা গৌর শূন্য নীলাচল ত্যাগ করে বৃন্দাবনে চলে গেছেন। সেদিন থেকেই ঠাকুর মহাশয় কেবল বৃন্দাবনেরই স্বপ্ন দেখতে লাগলেন। ঠাকুর মহাশয়ের পিতা, তিনি কিন্তু শোনা যায় যে মহাপ্রভুর যে পার্ষদ নরহরি সরকার, সেই নরহরি সরকার ঠাকুরের সান্নিধ্য লাভ করেছিলেন। এই জন্য মহাপ্রভুর ভক্তগণে যারা একবার আসলে সঙ্গ করেছেন, তাদের দ্বারা তারা যে কিঞ্চিত হলেও প্রেম লাভ করেছেন, এটা বাস্তব। তাদের স্বভাবের অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তো ঠাকুর মহাশয়ের পিতাও এই নরহরি সরকারের সান্নিধ্য লাভ করে অনেকটা মহাপ্রভুকে ভালোবাসতেন। মহাপ্রভুর প্রতি তার শ্রদ্ধা, আন্তরিকতা ছিল। এজন্য নরোত্তম দাস ঠাকুরের জীবনীতে উল্লেখ আছে, যখন মানে ওনার অন্নপ্রাশন হয়, সেই সময় যখন ওনাকে অন্ন খাওয়ার জন্য দেওয়া হয়, উনি অন্ন খাচ্ছেনই না। অনেকেই দেওয়ার চেষ্টা করলেও উনি সেই অন্ন গ্রহণ করেনি। সেই সময় কোনো এক ভক্ত বিষ্ণু নৈবেদ্য তাকে দিলে তিনি তখন সেটি গ্রহণ করেন। সেদিন থেকেই তার পিতা ঘোষণা করেন যে আমার বালককে কৃষ্ণ নৈবেদ্য ব্যতিরেকে আর কোনো কিছু অর্পণ তাকে খাওয়াবেন, অর্থাৎ কৃষ্ণকে অর্পিত করে ছাড়া কোনো দ্রব্য তাকে যেন না দেওয়া হয়। এরকম বাল্যকালে ছিলেন। তার পিতাও মাঝে মাঝে মহাপ্রভুর চর্চা করতেন। এদিকে যখন ঠাকুর মহাশয় শুনলেন যে আচার্যগণ, মহাপ্রভুর পার্ষদগণ, তারা সব বৃন্দাবনে গমন করেছে, তখন থেকে তার মনেও কিন্তু একটা অভিলাষা হলো যে আমিও বৃন্দাবনে চলে যাই। ঠাকুর মহাশয় শুনেছিলেন যে মহাপ্রভু যখন বৃন্দাবনে গিয়েছিলেন, তখন অনেক লোকের সাথে পদ্মার নদীর অপর পাড়ে নৃত্য করেছিলেন। নৃত্য কৃত্য করতে 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 তিনি এই পাড়ে এসেছিলেন। তাই ঠাকুর মশাই প্রায় পদ্মার কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকতেন এবং ভাবে বিভোর হয়ে সেই দৃশ্য দেখতেন, যেন মহাপ্রভু লাখো ভক্তগণের সহিত হরিবোল হরিবোল বলতে বলতে মহাপ্রভু নৃত্য করছেন। এই দৃশ্যকে দেখে ঠাকুর মহাশয় ভাবে মগ্ন হয়ে যেতেন
যখন আবেশ আসতো তখন মহাপ্রভুকে ডাকতেন, হা গৌর বলে রোদন করতেন। একদিন ঠাকুর মহাশয়, যেহেতু রাজার পুত্র রাজকুমার, সবসময় লোকজন তাকে ঘিরেই থাকে। একদিন রাজকুমার নরোত্তম তিনি স্নান করতে গেলেন। স্নান করতে গেলেন কোথায়? পদ্মা নদীতে। সেখানে স্নান করতে গিয়ে একা একাই স্নান করতে গেছেন সেদিন। স্নান করতে গিয়ে আর ফিরে আসে না। অনেক সময় হয়ে গেছে, চারিদিকে বাড়িতে খবর হয়ে গেল কি নরোত্তম তো স্নান করতে গেছে, আর ফিরে আসে নাই। তখন পিতামাতা আরো লোকজন নিয়ে পদ্মা নদীর তটে রাজকুমার নরোত্তমকে খুঁজতে বের হলেন। কিন্তু তারা তটে গিয়ে দেখলেন যে এক গৌরবর্ণের বালক সেখানে নৃত্য করছে। তাই ছাড়া আর নদীর তটে কেউ নেই। তখন তাদের তো আর কান্না কে থামায়। তারা তখন আরো দুঃখী হলেন। দুঃখী হয়ে তখন কান্না করছেন, ভাবছেন যে নরোত্তম মনে হয় তাহলে ওই পদ্মার বানেই ভেসে গেছে। স্নান করতে গেছিল। অনেক সময় হয় যে স্নান করতে গেছে, সাঁতার জানে না, তখন ওই নদীর স্রোতে ভেসে চলে গেল বা ডুবে গেল নদীতে। মা ভাবছেন যে তাহলে কি আমার ছেলে পদ্মা নদীতে ডুবে তাহলে প্রাণ ত্যাগ করলো? এটা তার মা চিন্তা করছে, কান্না করছেন, পুত্র 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 বলে। কোথাও তার পুত্র নাই। এদিকে যে বালক নৃত্য করছিল, সেই তার মায়ের যে আওয়াজ ঠাকুর মহাশয়ের, সেই আওয়াজ শুনে তখন সেই বালকের আবেশটি ভঙ্গ হয়ে গেল। আবেশ ভঙ্গ হওয়া মাত্রেই তিনি দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরলেন, যে অর্থাৎ যে রমণী ক্রন্দন করছিলেন ঠাকুর মহাশয়ের মা, এখন গিয়ে জড়িয়ে ধরলেন, গিয়ে বলছেন, এই তো মা আমি এসে গেছি, তুমি কান্না কেন করছো? এখন তার মা সেই বালককে দেখে, মানে নিজের বালক বলে আর কল্পনাই করতে পারছেন না, যে আমার নরু সে তো আগে শ্যামবর্ণ ছিল, এখন এই গৌরবর্ণ কি করে হয়ে গেল? বালক কিভাবে পরিবর্তন হয়ে যায়? আগে তো দেখতে শ্যাম ছিল, এখন শ্যাম থেকে গৌরবর্ণ হয়ে গেছে। একেবারে মা অবাক হয়ে গেলেন যে কিভাবে আমার ছেলে কালো শ্যামবর্ণ থেকে গৌরবর্ণ হয়ে গেল। তিনি নিজেকে চিনতেই পারছেন না। আশেপাশে যারা ছিল তারাও চিনতে পারছেন না যে কে। কারণ যদি রঙই পরিবর্তন হয়ে যায় তাহলে কি করে চিনবে মানুষ? মা তখন তাকে জড়িয়ে ধরলেন, অনেকক্ষণ নিরীক্ষণ করলেন। অনেকক্ষণ নিরীক্ষণ করার পরে তখন আর কি বুঝলেন যে এ তো আমারই পুত্র। তখন মা একেবারে গলায় জড়িয়ে ধরিয়ে গালে চুম্বন করলেন। নরুকে পেয়ে আনন্দে একেবারে বিহ্বল হয়ে রোদন করতে লাগলেন। মা তাকে বারবার আর কি জড়িয়ে ধরলেন। এদিকে ঠাকুর মহাশয় মাকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কান্না করছে। মা বারবার তাকে বলছেন, কেন কাঁদছিস, কেন কাঁদছিস, কিন্তু তিনি কোনো কথাই বলছে না।
মা তখন তাকে কোলে করে নিয়ে ঘরে নিয়ে আসলেন এবং ঘরে নিয়ে এসে অনেক আদর যত্ন করলেন, স্নেহ করলেন। তখন ধীরে ধীরে ঠাকুর মহাশয় একটু শান্ত হলেন এবং মা জিজ্ঞাসা করলেন যে কি হয়েছিল, তুমি সকাল বেলায় গেছিলে, কি হয়েছিল? তখন উনি ওনার মাকে বলছেন যে আজকে সকালে আমি যেন কেমন অবচেতন অবচেতন আমার ভাব হয়ে গেছিল এবং সেই অবচেতন অবস্থাতেই আমি পদ্মাতে স্নান করতে গেছিলাম এবং সে স্নান করার সময় আমি দেখলাম যে এক গৌর বর্ণের বালক অদ্ভুত তার রূপমাধুরী, সেই বালক নৃত্য করতে 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 আমার কাছে আসলো এবং আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো আর জড়িয়ে ধরে আমার ভিতরে ঢুকে গেছে, আমার সাথে মিশে গেছে এবং সে আমার ভিতরে প্রবেশ করতেই আমি আনন্দে নৃত্য করতে লেগে গেছি এবং আমার ভিতরে জানি না কেমন একটা আনন্দ বিরহ উৎপন্ন হয়েছে। তারপরে কি হয়েছে আমি আর কিছুই জানি না। অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর মহাশয় নিজেও বুঝতে পারলেন না যে তার সাথে কি হয়েছে। বলছেন তারপরে আমি আর জানি না কি হয়েছে, তারপর তুমি যখন আসলে আর কান্না করলে, তোমার কান্নাকে আমি শুনে তখন আমার সেই দশাটা ভঙ্গ হলো। আর তবে থেকেই আমি ওই গৌরবর্ণ বালককে আর ভুলতেই পারছি না। আমি চোখ বন্ধ করলে, চোখ খোলার উপরে যেভাবে থাকি আমার গৌর বর্ণের বালক আমি বারবার দেখছি আর যতবার দেখি ততই আমার আনন্দ হয়। আর যখনই ওই বালক অদৃশ্য হয়ে যায় তখন আমার আর কিছুই ভালো লাগে না, তখন আমি কাঁদি। এটা বলেই ঠাকুর মহাশয় আবার কান্না শুরু করলেন যে কোথায় যাই কোথায় পাই, এখন কোথায় যাই কোথায় গেলে তোমায় পাই, তুমি যেখানেই পাই মিলবে সেখানেই আমি যাব, আমি ঘরে থাকবো না, এরকম করে কিন্তু ঠাকুর মহাশয় ক্রন্দন করছেন, কান্না করছেন। এই যে পরিবর্তন ঠাকুর মহাশয়ের, এই পরিবর্তনের পিছনে কিন্তু একটা গভীর কারণ আছে। যে মহাপ্রভু যখন বঙ্গে গিয়েছিলেন, অনেক বিদ্যার্থী এবং শ্রী লোকনাথ গোস্বামী পাদও মহাপ্রভুর সাথে ছিলেন ওই সময় এবং তপন মিশ্রের গৃহে যখন গিয়েছিলেন তখন কিন্তু এই পদ্মাতীতে উনি স্নান করতে এসেছিলেন এবং স্নান করতে এসেই শ্রীমান মহাপ্রভু পদ্মার নিকটে তার সেই প্রেম লুকিয়ে রেখেছিলেন এবং বলেছিলেন যে যখন নরোত্তম আসবে সেই সময় তুমি এই প্রেম তাকে প্রদান করবে। তাই ঠিক সময় যখন ঠাকুর মহাশয় একটু বড় হলেন কিঞ্চিৎ, যখন ওই পদ্মায় স্নান করতে যেতেন তখন এই পদ্মাই তাকে উচিত সময় বুঝে মহাপ্রভুর সেই প্রেমটি প্রদান করেছিলেন। কথিত আছে যে খেতড়িকে দেখে শ্রীমান মহাপ্রভু নরোত্তম নরোত্তম বলেই তিনবার বলেছিলেন বাপ নরোত্তম বাপ নরোত্তম বাপ নরোত্তম এবং সেই আকর্ষণেই
ঠাকুর মহাশয় প্রকট হয়েছেন। এই নরোত্তমই হলেন শ্রী নিতাই চাঁদের অবতার। এই জন্য আমরা কালকে যখন শ্রবণ করেছিলাম যে শ্রীনিবাস হলেন মহাপ্রভু, নরোত্তম নিত্যানন্দ, আর শ্যামানন্দ হইল অদ্বৈত আচার্য। এই প্রকার আকর্ষণেই কিন্তু ঠাকুর মহাশয়ের জন্ম। তাই সেই উচিত সময় বুঝেই সেই মহাপ্রভুর লুকায়িত যে প্রেম ধন, সেই প্রেম ধন পদ্মা তাকে প্রদান করলেন। সেই প্রেম ধন পাওয়াতেই শ্যামবর্ণ যে নরু, যে নরোত্তম, তিনি গৌরবর্ণেতে রূপান্তরিত হলেন। অবশ্য গ্রন্থকার বলেছেন যে নিতাই চাঁদ নাকি ঠাকুর মহাশয়কে স্বপ্নাদেশ দেন যে তুমি একা একাই পদ্মাতে স্নান করতে যাবে কাল, তবেই তোমার পরম ধন প্রাপ্তি হবে। সেই স্বপ্নাদেশকে পেয়েই ঠাকুর মহাশয় পদ্মাতে একা একা স্নান করতে গিয়েছিলেন, এবং সেখানেই শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের যে প্রেম সম্পত্তি, সেই প্রেম সম্পত্তিটি তিনি লাভ করেছিলেন। এবং সেই দিন থেকে প্রেম প্রাপ্তির পর তার জীবনটি একেবারেই বদলে যায়। সমস্ত কিছু ঠাকুর মহাশয়ের জীবনে যেন এক আমূল পরিবর্তন সেদিন থেকে হয়। রাজকুমার সেদিন থেকে প্রেমের তরঙ্গে ভাসতে থাকেন। সেই তরঙ্গে ডুবে তিনি আনন্দের প্রবাহে প্রবাহিত হচ্ছেন। সংসারের প্রতি কোন রকম চিন্তা চেতনা বাসনা তার হৃদয়ে নাই। সেটিকে দেখে নরু, তার পিতামাতা, অর্থাৎ ঠাকুর মহাশয়ের পিতামাতা, তারা খুব চিন্তিত হয়ে গেলেন যে ছেলের তো কোনো রকম কোনো কিছুতেই মতি নাই, কোনো বিষয়ে মতি নাই, মন নাই, শুধু গৌর গৌর হা নিতাই বলেই জপ করতে থাকে। কখনো কখনো কাঁদে, কখনো কখনো হাসে, কিন্তু ধীরে ধীরে যেন নরুর শরীরের তেজ সৌন্দর্য আরো বাড়ছে। শরীরে কোনো পীড়া নেই, কোনো উন্মাদনা নেই, তথাপি এই কখনো কখনো কাঁদেন, কখনো কখনো হাসেন আগর আগর বলে, কখনো কখনো মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে যান। যদি কেউ জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তখন উনি বলেন যে একজন বালক আমার হৃদয়ে প্রবিষ্ট হয়ে গেছে। ওই আমাকে হাসায়, ওই আমাকে কাঁদায়, ওই আমাকে নৃত্য করায়, ওই আমাকে বিহ্বল করে, ওই আমাকে মূর্ছিত করায়। তখন মাতা পিতা এবং অনেক রাজ কর্মচারী, তারা তাদের ভিতরে বিভিন্ন কথোপকথন হলো যে যেদিন পদ্মার তীরে নরু স্নান করতে একা একা গেছিল, সব দিন তো লোকজন যায়, ওই দিন কোনো একা একা গেলে বালককে একা পেয়ে মনে হয় কোনো অপদেবতা, ভূত প্রেত হবে কিছু, ওর ভিতরে ঢুকে গেছে। তখন ঠাকুর মহাশয়ের পিতামাতা অনেক দূর দূরান্ত থেকে বড় বড় ওঝা তান্ত্রিক সব ডাকলেন যে তোমরা আমার পুত্রকে পাচার করো, দেখো আমার পুত্র কেন এরকম করে। সময় সমস্ত তান্ত্রিক ওঝা যারা ছিল, মান্ত্রিক, তারা অনেক মন্ত্র আদি দিয়ে ঝাড়ফুঁক করলেন। যারা তান্ত্রিক তারা তন্ত্র আদি অনেক প্রয়োগ করে চেষ্টা করলেন যে আসলে কি কোনো অপদেবতা আছে কি নেই। তারা তার কোনো রকমের সন্ধানই পেলেন না। মান্ত্রিকগণ মন্ত্রণা আদির দ্বারাও কোনো উপাচারই করতেই পারলেন না। কেউ আর কি সাকসেসফুল হলো না।
ঠাকুর মহাশয় একেবারে সেই আগের মতোই দশায় চলায়মান। একদিন মা বলছেন যে, নরু, তোকে নিয়ে তো আমরা খুব চিন্তিত, বল কি করব, তোকে তো অনেক দেখালাম ওঝা টোঝা, কোনো ফল হলো না, তুই বল। তা বলছে, মা, আমি জানি আমার এই রোগের কি ওষুধ। বলছে, মা, আমি জানি এই রোগের ওষুধটি কি। মা বলছেন, বল তাহলে কি ওষুধ। বলছে, মা, আমাকে তোমরা বৃন্দাবনে যেতে দাও। যদি আমাকে বৃন্দাবনে যেতে দাও, ওখানে গেলে আমি ঠিক হয়ে যাব। যদি না যেতে দাও তাহলে কিন্তু আমি আর ঠিক হব না, আমি কিন্তু এখানে মরেই যাব। কিন্তু মা তার উল্টোটা বুঝলেন, যে বৃন্দাবনে যদি একবার এই ছেলে আমার চলে যায়, তাহলে আর ফিরে আসবে না। এখনো পর্যন্ত সব মা বাবা এটাই ভাবে, যে কারো ছেলে মেয়ে যদি একবার বৃন্দাবনের দিকে আসে, সাধুর কোনো চক্করে পড়ে, তো তারা তো এটাই ভাবেন যে ভাই আর দ্বিতীয়বার আমার ছেলে মনে হয় ফিরে ফিরে আসবে না। আগে তো এরকমই ভাবতেন, আগে সব বিরক্তির ভাবেই যেহেতু আসতেন। হ্যাঁ, এখনো অনেকেই আসেন বিরক্ত ভাব নিয়ে, অনেকে রাগ করেও আসেন। যেভাবেই আসুক, বৃন্দাবন ধামটা আসাই বড় কথা। তো তার মা ভাবলেন যে না, যদি আমি যেতে দিই, আর অল্প বয়স, তার সাথে কি পাঠানো যায়। সেই এত দূর বৃন্দাবন, কোথায় বঙ্গ আর কোথায় সেই বৃন্দাবন। এখন তাই সেই বঙ্গের থেকে আসতে গেলে আমাদের সেই 2 দিন লেগে যায়, মানে সবকিছু করে ঠরে আসতে গেলে তা 2 দিন। ওই পার থেকে আসতে গেলে তো 2 দিন লাগবেই লাগবে। আর তাও তো এখন এত সুন্দর ব্যবস্থা, আগে তো 6 মাস লাগতো আসতে, যখন হাটে হেঁটে হেঁটে আসতো। তারপরে তো ধীরে 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 আর কি গাড়ির প্রচলন হলো, রাজপথে ঘোড়া চলতে থাকলো, তখন একটু কম লাগতো সময়। তো এত দূর বালক, মা বাবার মন কি মানে যে পাঠিয়ে, আর এদিকে রাজপুত্র যদি পাঠিয়ে দেওয়া হয়, শেষে আবার আহ, রাজপুত্র সেই সময় যদি পাঠিয়ে দিই, তাহলে এখন কি দিয়ে কি হয়। আর রাজপুত্রকে এইভাবে পাঠানো তো উচিত না, পথে কেউ হয়তো অপহরণ করে নিতে পারে। হ্যাঁ, এর জন্য অনেক অসুবিধা, এটা নিরাপদ নয়। মা বাবা ভাবলেন যে নরু আবার আহ, ভেগে না চলে যায় বৃন্দাবন, পলিয়ে পলায়ন না করে। এই জন্য মাতা পিতা কি করলেন, ওনার প্রতি দৃষ্টি রাখার জন্য আহ, রাজ কর্মচারীদেরকে আজ্ঞা দিলেন। তখন ঠাকুর মহাশয় ভাবলেন যে আমি মা বাবাকে এই কথা বলে ভুল কাজ করেছি। এই যে বৃন্দাবনে যাওয়ার কথা বলেছি, এখন ওরা আমার চারপাশে প্রহরী লাগিয়ে দিয়েছে। আমারও মনে হয় যে দাস গোস্বামীর মতোই আমারও সাথে এই ধরনের কিছু হবে। হ্যাঁ, মা বাবাকে যদি আমি এইভাবে বৃন্দাবনে যাওয়ার কথা বলি, তারা আমাকে ওই বন্দি করেই রাখবে, দাস গোস্বামীর তাদের মতো। এই জন্য উনি কি করলেন, ধীরে ধীরে নিজের ভাবকে সংবরণ করে তখন ওই রাজ্যের কাজে, পড়াশোনাতে, সবকিছুতে আবার মন দিলেন, নিবেশ করলেন। তাতেই মাতা পিতা ভাবলেন যে তাহলে নরু মনে হয় এখন সুস্থ হয়ে গেছে। কারণ আগে তার যে ভাব, সেই ভাবকে আর তিনি প্রকাশ করছেন না, আর আগের মতো কাঁদেন না, হাসেন না, বিগলিত হন না, মূর্ছিত হন না। সেই বালকের যে তার ভিতরে প্রবেশ করেছে সেটাও আর বলেন না। তাহলে নিশ্চয়ই নরু এখন ভালো হয়ে গেছে। এইভাবে তার মাতা পিতা ভাবছেন। একদিন কি হলো, সেই সময় যেহেতু এই মুসলিমরাই আর কি সম্রাট স- ছিল, সেই জন্য তাদেরকে খাজনা দিতে হতো।
মুসলমান যারা জাগিরদার ছিল, রাজা হলেও খাজনা দিতে হতো, কারণ তাদের আন্ডারে এনারা থাকতেন, নাহলে রাজ্য দখল করে একেবারে সব অংশে বিধ্বংস করে দিবে। তার পিতা যে কৃষ্ণানন্দ, তাকেও এক মুসলমান জাগিরদারকে কর দিতে হতো, মানে খাজনা, ট্যাক্স। এখনো আমরা দিই ইনকাম ট্যাক্স, সবাইকে দিতে হয়। তো সেই ইনকাম ট্যাক্স, এখন সেই যে জাগিরদার, সে শুনেছিল যে কৃষ্ণানন্দের পুত্র বড় রূপবান, বড় বুদ্ধিমান। একদিন ওই জাগিরদার একটি পত্র লিখে পাঠালেন যে, দেখো, তোমার ছেলেকে দেখার জন্য আমার খুব ইচ্ছা, তো আমি ওকে, তুমি আমার কাছে পাঠিয়ে দাও। আর আমি এই ঘোড়া পাঠাচ্ছি, হ্যাঁ, ঘোড়াতে বসিয়ে একেবারে সুন্দর করে ওকে নিয়ে চলে আসবে, আমি দেখে আবার তোমার কাছে পাঠিয়ে দেবো। শুনেছি তোমার ছেলে নাকি খুব রূপবান, গুণবান, বুদ্ধিমান। এই কথা বললেন। এই কথা শোনার পর রাজা কৃষ্ণানন্দ যখন, তাকে যখন প্রহরী এসে এই খবরটি দিল, তখন কৃষ্ণানন্দ কিন্তু চিন্তিত হয়ে গেলেন। কি করব? অগত্যা আলাপ আলোচনা করে ভাবলেন, না, বলছে যখন পাঠাতে তো হবেই, না পাঠালে তো হবে না। তখন অনেক লোকজনের সহিত উনিও ঘোড়া সাবারের সহিত রাজকুমার নরুকে পাঠালেন। রাজকুমার নরু তার পিতামাতাকে প্রণামাদি করে, আশীর্বাদ গ্রহণ করে, আজ্ঞা নিয়ে বললেন, মা, এবার তাহলে আমি যাই। মাতা পিতা বললেন, হ্যাঁ, যাও। মাতা পিতার এইভাবে আজ্ঞা নিয়ে তিনি চললেন। বিভিন্ন লোকজনের সাথে চলছেন। রাজকুমার, তাকে খুব সুন্দর করে নিরাপদে সবাই নিয়ে যাচ্ছে। রাত্রিবেলায় যখন সবাই শয়ন করেছে, তখন নরু কি করলো, রাতের বেলায় উঠে একা একা ওখান থেকে দৌড় দিল। দৌড় দিয়ে সোজা মহারাজ বৃন্দাবনের দিকে ভাগলো। বলে, এই তো সুযোগ পেয়েছি। এদিকে সকালবেলায় যখন সবাই ঘুম থেকে উঠলো, রাজকুমার কোথায়? রাজকুমার গায়েব। আশেপাশে এদিকে সৈন্যদের ভিতরে একে অপরকে শোনাতে লাগলো, এই, তুমি তোমার তো ডিউটি ছিল, তুমি। আরে, ঘুমিয়ে গেছিলাম। হ্যাঁ, এইভাবে ঘুমিয়ে গেলে এখন কি হবে? এদিকে চারিদিকে হাই হাই পড়ে গেল, সে নরোত্তম কোথায় গেল, নরোত্তম কোথায় গেল, রাজকুমার কোথায় গেল। এদিকে এই খবর তখন পৌঁছে গেল তার বাবার কাছে, কৃষ্ণানন্দের কাছে। কৃষ্ণানন্দ রায় তখন কি করলেন, যে অনেক সৈন্য সামন্ত রাজকুমারকে খোঁজার জন্য পাঠালেন বৃন্দাবন অভিমুখে। কারণ তারা জানতেন যে আমার ছেলে যদি কোথাও যায়, তাহলে বৃন্দাবনেই যাবে, আর কোথাও যাবে না। কারণ প্রথম থেকেই বৃন্দাবনে যাওয়ার জন্যই বলতো। তখন এই ঠাকুর মহাশয় তো, মানে, খাওয়া নেই, দাওয়া নেই, শুধু দৌড়াচ্ছেন বৃন্দাবনের পথে। আর এদিকে সৈনিকরা সব ঘোড়া নিয়ে একেবারে পিছনে ধাওয়া করেছে, যে কোথায় গেল, কোথায় গেল। খাওয়া দাওয়া নেই, কোনো কিছু, রাস্তায় উপবাস। আর কত জোরে যাবেন? বৃক্ষের তলায় রাত্রের বেলায় ঘুমিয়ে থাকতেন, দিনের বেলায় একেবারে দৌড়াতেন। ঝোপ ঝাড় জঙ্গল যেদিকে বাড়ছেন সেই দিক থেকে একেবারে তিনি বাস দৌড়েই যাচ্ছেন। এদিকে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তাকে স্বপ্ন আদেশ দিয়ে আশ্বস্ত করলেন যে, তুমি চিন্তা করো না, তুমি অবশ্যই বৃন্দাবনে গোস্বামীদের দর্শন পাবে, তোমার মনোকামনা পূর্ণ হবে, চিন্তার কোনো কিছু নাই। পিতা যে সৈনিক পাঠিয়েছিলেন, তারাও কয়েকদিন ধরে ছুটতে 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 এক স্থানে এসে ঠাকুর মহাশয়কে পেলেন, রাজকুমারকে। রাজকুমারকে যে তারা একেবারে ধরে ফেললেন, এবং রাজকুমারকে অনুনয় বিনয় করলেন যে, আপনার পিতা আমাকে বলেছে যে বন্দি করে নিয়ে যেতে হবে, আদেশ দিয়েছে, আপনি চলুন আমাদের সাথে। এখন ঠাকুর মহাশয় একেবারেই অনড় হয়ে গেলেন, বলে, বিলকুল আমি যাব না।
তোমরাই চলে যাও। রাজকুমার তখন কোনোভাবেই তিনি তাদের কথা শুনলেন না। বললেন, আমি আদেশ দিচ্ছি, তোমরা যাও এখান থেকে। কারণ রাজকুমার তাদেরকে, সেই সৈন্যকে ফেরত পাঠালেন এবং বললেন, বাবা মাকে বলবে, আমার প্রণাম বলবে, এবং আমি আবার আসবো, কিন্তু আমি এখন ফিরে যাব না। এইভাবে তখন বাকি সৈন্যরা সব চলে গেল। কৃষ্ণানন্দ জানতেন যে তার ছেলে একেবারে একজেদি, যা বলবে তাই। রাজার ছেলে তো সেরকমই হয়, যে যা বলবো তাই। তো অনেক ধন সম্পত্তি, অর্থ সহ পাঠিয়েছিলেন। তখন ওই সৈন্যগণ সেই এক সেবক এবং অনেক টাকা পয়সা তখন ওই তার কাছে সঁপে গেলেন এবং বললেন, তুমি রাজকুমারের সবসময় পিছে পিছে থাকবে। হ্যাঁ, সবসময় তার পিছা করবে, দেখবে যে সে কি করছে, কোথায় যাচ্ছে। প্রয়োজন পড়লে তার রক্ষা, সবকিছুর দায়িত্ব তোমার। এইভাবেই বাকি সৈন্যগণ নিজ দেশে প্রত্যাবর্তন করলেন। গিয়ে খবর দিলেন যে আমরা অনেক অনুনয় বিনয় করলেও আসেননি, তবে আমরা একজন সেবক ওনার কাছে রেখে এসেছি, যে আপনার পুত্রের দেখাশোনা করবে, আপদ বিপদ সমস্ত কিছু এসে কিছুতে তিনি রক্ষা করবে। ঠাকুর মহাশয় চলতে 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 মথুরায় এসে পৌঁছালেন। মথুরায় এসে যখন পৌঁছেছেন, তখন অনেক দুর্বল হয়ে গেছেন। খাওয়া নেই, দাওয়া নেই, অনেক কষ্ট করে ব্রজে এসেছেন। এসে বিশ্রাম ঘাটে উপস্থিত হয়েছেন, বিশ্রাম ঘাটে এসে বিশ্রাম করছেন। বিশ্রাম করতে 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 সেখানেই ঘুমিয়ে গেছেন। কিছু সময় পর রাজকুমার নরোত্তম নরোত্তম বলে কোথাও থেকে ডাক শুনলেন। সেই ডাক শুনে উনি জেগে গেলেন। তখন একজন লোক এসে বলছে, আপনি তো রাজকুমার নরোত্তম? তখন উনি একটু অবাক হলেন, বলছে হ্যাঁ। বললেন, চলুন, আপনাকে বৃন্দাবনে যেতে হবে, জীব গোস্বামী আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। শ্রী জীব গোস্বামী পাদকেই স্বপ্নে শ্রীমান মহাপ্রভু আগেই বলে দিয়েছিলেন যে নরোত্তম এসেছে, সে বিশ্রাম ঘাটেই আছে, তুমি তাকে বৃন্দাবনে নিজের কাছে আনয়ন করো এবং তাকে শিক্ষা আদি প্রদান করো। তখন সেই লোক রাজকুমার নরোত্তমকে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন এবং জীব গোস্বামী পাদের সন্নিকটে তাকে সমর্পণ করলে জীব গোস্বামী পাদ তাকে দেখে খুব দুঃখিত হলেন, যে রাজার ছেলে, তার খাওয়া নেই, দাওয়া নেই, একেবারে খ্যাংলা হয়ে গেছে, শরীরটা রোগা পাতলা, মৃতবৎ একেবারেই। জীব গোস্বামী পাদ তাকে নিজের কাছে রাখলেন এবং শিষ্য সেবকদেরকে বললেন যে একে কয়েকদিন তোমরা সেবা করো, এর একটু সুস্থ হোক। তখন জীব গোস্বামী পাদের নির্দেশেই গোস্বামী পাদের যারা সেবক বৃন্দ ছিলেন, তারা ঠাকুর মহাশয়ের যত্ন আত্তি করলেন এবং যখন উনি একটু সুস্থ হলেন, তখনই আহ বৃন্দাবনের আর যারা বৈষ্ণবগণ আছেন তাদের সাথে তাকে মিলিত করালেন। রাঘব পণ্ডিতের সাথে জীব গোস্বামীপাদ তাকে প্রেরণ করে ব্রজের বিভিন্ন স্থান সমস্ত কিছু তাকে দর্শন করানোর জন্য পাঠালেন। তিনি গোস্বামীপাদ বললেন যে রাধাকুণ্ডে যারা আচার্যগণ আছে তাদের সাথেও দেখা করো। রাঘব পণ্ডিত সমুদয় আচার্যগণের সহিত তার দর্শন করালেন। সমস্ত স্থানে স্থানে নিয়ে গিয়ে কোথায় কি লীলা, সেই সমস্ত কিছু ব্রজের সমস্ত জায়গায় দর্শন করে লীলা, কোথায় কি লীলা সে সম্বন্ধেও জানলেন। এইভাবে তিনি আনন্দিত হলেন। সকল বৈষ্ণবগণ, মহাপ্রভুর পার্ষদ যারা বৈরাগ্য প্রধান, মহাপ্রভুর পার্ষদ সব বৈরাগ্য প্রধান, সবাই বৈরাগী, তাদের দর্শন করে নরোত্তমের প্রেম যেন আরো প্রবল হলো, তিনি প্রেমে উন্মত্ত হলেন। ঠাকুর মহাশয় যাকে আচার্যগণকে গোস্বামীগণকে দেখে
ধন্যাতি ধন্য হলেন, তারাও খুব তাকে কৃপা করলেন। একদিন তিনি শ্রী লোকনাথ গোস্বামীর দর্শন করলেন। গোস্বামীকে দর্শন করেই তার আত্ম যেন বিক্রি হয়ে গেল। তিনি তার চরণে নিজেকে মনহিমন সমর্পিত করে দিলেন। যে আমি যদি দীক্ষা নিই, আমি যদি গুরু করি, তবে এনাকেই গুরু করব। নিজের মনেই গুরুরূপে তাকেই স্বীকার করলেন যে আমার যদি কেউ গুরু হয় তবে এনাকেই আমি গুরু বলে গ্রহণ করি। এইভাবে তার মনে তিনি সংকল্প নিলেন। এসে জীব গোস্বামীপাদকে সেই কথাটি বললেন যে আমি দীক্ষা নিতে চাই লোকনাথ গোস্বামী প্রভুর থেকে। জীব গোস্বামীপাদ বললেন খুব ভালো কথা, সুন্দর। জীব গোস্বামীপাদ লোকনাথ গোস্বামীপাদকে বললেন। লোকনাথ গোস্বামী বললেন, আরে আমি তো সংকল্প নিয়েছি আমার জীবনে আমি কোনো শিষ্য করব না, দীক্ষা দেব না। তা আমি তো দীক্ষা দিতে পারি না, তুমি দাও, আমি দীক্ষা টিক্ষা দেব না। আমার শিষ্য বানানোর কোনো অভিরুচি নাই। জীব গোস্বামীপাদ সহ অন্যান্য যারা আচার্যগণ ছিলেন তারা খুবই রিকোয়েস্ট করলেন যে না, এই ছেলেটি যদি দীক্ষা টিক্ষা আপনি না দেন তাহলে এর তো ভবিষ্যৎ আগে হবে না, আর এ তো মনে মনে আপনাকেই দীক্ষা হিসাবে আপনাকেই সমর্পণ করেছে, তা আমরা কি করে দিই, আপনি করুন। বলছে আমি কিন্তু দেব না, আমার আমি আমি দীক্ষা নেব না, সংকল্প করেছি, তা আমাকে আর জেদাজেদি করো না। তখন জীব গোস্বামীপাদ অগত্যা দেখলেন যে না, জেদাজেদি করাটা ঠিক হবে না, আর ওনার যেহেতু সংকল্প, তা ঠিক আছে। তখন জীব গোস্বামীপাদ ওনার কাছে থেকে ওই নরোত্তমকে পড়াতেও লাগলেন শাস্ত্র সম্বন্ধে, সিদ্ধান্ত সম্বন্ধে। এদিকে ঠাকুর মহাশয় ভাবলেন যে দীক্ষা যদি কারো থেকে নিতে হয় সেটা এই গোস্বামী প্রভুর থেকেই নেব। মনে বলে তিনি চিন্তা করলেন। আচার্য প্রভু অর্থাৎ এই ঠাকুর মহাশয় তার সমস্ত তন্মন সমস্ত কিছু গোস্বামী পাদকে সমর্পণ করেছিলেন। লোকনাথ গোস্বামী কারো সেবা নিতেন না, নিজে স্বয়ং সম্পূর্ণ ছিলেন। ঠাকুর মশাই ভাবলেন যদি আমি ওনার সেবা করি কিছুটা তো আমার কৃপা হবেই, যেহেতু উনি আমারই গুরু। এখন ভাবতে লাগলেন যে কি সেবা করব, কিভাবে সেবা করব, কারণ উনি তো কারো সেবা নেন না। কারণ যদি কেউ সেবা না নেয় তাহলে তার সেবা কিভাবে করা যায়। এখন যদি কেউ সেবা নেয় তাহলে তো সেবা নাই করা গেল। এখন যে সেবা নেয় না তার সেবাটা কিভাবে করব। তখন ভাবছেন যে কিভাবে কি করি, চিন্তা করছে। এদিকে উনি ভাবতে ভাবতে ভাবলেন যে যাই, যে গোস্বামী প্রভু যেখানে থাকেন তার থেকে একটু দূরে একটা ঝোপড়ি ডেলে নি। যেখানে গোস্বামীপাদ ভজন করতেন তার অনতি দূরেই, একটু কিঞ্চিত দূরেই আড়ালে একটা কুটিয়া বানালেন ঝুপড়া মতো। সেই ঝুপড়ি বানিয়ে সেখানেই ঠাকুর মশাই থাকতে লাগলেন ঝুপড়ির ভিতরে। এবং লোকনাথ গোস্বামীপাদের অলক সেই কি করতেন, ওই ঝুপড়ির চারপাশটা গিয়ে ধরেন পরিক্রমা করে আসলেন চুপচাপ, গোস্বামীজি জানতেও না। নাম করতে 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 পরিক্রমা করে আসলেন। গোস্বামীজি শুনছেন যে কেউ কীর্তন করছে, উনি জানেন না যে কে কীর্তন করছে। উনি ওনার মতো কুটিয়াতে ভজন করছেন। রক্ষকের মতোই ঠাকুর মহাশয় লোকনাথ গোস্বামীপাদের দেখাশোনা করতেন। সবসময় দেখতেন যে কোনো কিছু অসুবিধা কি, কিন্তু উনি তো সেবা নেন না, তাই সামনে গিয়ে সেবার জন্য উপস্থিত হতেন না। যেহেতু কোনো সেবা করতে পারছিলেন না, তাই তখন ঠাকুর মহাশয় মনে খুব কষ্ট হচ্ছিল যে আমি চাইও কোনো সেবা করতে পারছি না, কিভাবে ওনার সেবা করি, কিভাবে সেবা করি। তখন উনি লক্ষ্য করলেন যে
গোস্বামী প্রভু নিত্য রাত্রি চারুদণ্ড যখন থাকে সেই সময় উনি আর কি ওই যেখানে যে স্থানে শৌচ আদি ক্রিয়া করতে যান সেই স্থানে আমি যদি পরিষ্কার আদি করি তাহলে খুব ভালো হয়। তখন উনি ভাবলেন যে যে স্থানে উনি শৌচ আদি করেন ওই স্থানটা আমি ওনার শৌচের আগেই গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আসবো। তখন উনি কি করলেন, যে স্থানে একটি নির্দিষ্ট স্থানে যেখানে আচার্যপাদ শৌচ আদি করতেন সেইখানে ঠাকুর মশাই নিজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেন সুন্দর করে, এবং সেইখানে পরিষ্কার করে চকাচক করে ফেলতেন একদম। এবং জল, একটা মিট্টির ঘটে জল, এবং ওই মাটি, সে মাটিটা আবার কি, মানে ছানা মাটি, সেই মাটি এবং জল উনি রেখে দিয়ে আসতেন। তার অনতি দূরে একটা গাছের নিচে বড় বৃক্ষ, সেই বৃক্ষের মানে আড়ালে উনি দাঁড়িয়ে থাকতেন। যখন উনি শৌচ আদি করে চলে যেতেন তখন একটা টকরুতি ভরে, মানে কোনো কিছুতে ভরে সেই মলটাকে উনি সাফ করে দিতেন। এইভাবেই উনি গোস্বামীপাদের অলক্ষ্যতে সেবা করতেন। এদিকে লোকনাথ গোস্বামীপাদ তিনি বুঝতে পারতেন না আসলে কে আমার অলক্ষ্যতে এই সেবা করে যাচ্ছে। প্রতিদিন প্রতিদিন এইভাবে সেবা হচ্ছে, এইভাবে হতে হতে 1 বৎসর হয়ে গেছে যে নিয়মিতভাবে এই সেবা হচ্ছে। লোকনাথ গোস্বামী ভাবছেন যে কি ব্যাপার, তাহলে কোনো মনে হয় কোনো ব্রজবাসী গ্রামের কেউ হয়তো আমাকে অনেক ভালোবাসে, তাই হয়তো এই কাজটা তিনি করে যাচ্ছে। দেখি তো একদিন দেখতে হবে আসলে কে করে যায়। তো একদিন উনি কি করলেন, শৌচ আদি করে তারপরে একটু দূরে গিয়ে, তখন তো একটু অন্ধকার অন্ধকার থাকে, একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। যখন ঠাকুর মহাশয় আসলেন, আসার সাথে সাথে উনি গিয়ে ওনাকে ধরে বসলেন। বলছে তুমি কে, উনি তো দেখতে পাচ্ছেন না মুখ। তখন উনি পরিচয় দিলেন আমি নরোত্তম। বলছে তুমি রাজার ছেলে হয়ে এই কাজ করো, এই কাজ তো তোমার জন্য অনুচিত, এই কাজ আমি তোমাকে করতে দেব না, কালকের থেকে তুমি এখানে এই কাজ করবে না, এখানে আসবে না। ঠাকুর মহাশয় মাথাটা নিচু করে মন্দ মন্দ স্বরে উত্তর দিলেন, আমি তো গুরু সেবার রূপে এই কাজটি করছি, আমি তো আমার গুরুর সেবা করছি। গুরুদেব, আমি তো আপনাকে আমার নিজের গুরু বলেই বরণ করে নিয়েছি, আমাকে মানা করবেন না। লোকনাথ গোস্বামী এই গুরুর সেবা শব্দ শুনে একেবারে গর্জে উঠলেন। কিসের গুরু আবার, হ্যাঁ, আমি কাউকে কোনো শিষ্য টিষ্য বানাই না, হ্যাঁ, আর আমি কাউকে দীক্ষা দেবও না, আমি দীক্ষা না দেওয়ার ব্রত নিয়েছি, তা আমাকে গুরু টুরু সেবা বলার কথা বলবে না। দীক্ষা যদি নিতে হয় তা অন্য কারো কাছ থেকে নাও, আমি ওই দীক্ষা ভিক্ষা দেব না। ঠাকুর মহাশয় একেবারেই ধীরে স্বরে বললেন, কিন্তু আমি তো আমার তন মন আপনাকে সমর্পণ করেছি। একবার যে বস্তু কাউকে সমর্পিত করা হয়ে যায় সেইটা আবার অন্য কাউকে কি সমর্পণ করা যায়? গুরুদেব আপনি বলুন।
যদি আপনি কৃপা না করেন তবে আমি কি করব আমি নিজেও জানি না, আর আমার যে কি গতি হবে তাও আমি জানি না। এইভাবে ঠাকুর মহাশয় ক্রন্দন করতে লাগলেন, চোখ থেকে জল টপ টপ করে ঝরে পড়ছে। এই দৃশ্য দেখে লোকনাথ গোস্বামী প্রভুর একটু মনে শীতলতা হয়েছে, একটু দয়া হয়েছে। তথাপি উনি বললেন, আরে তোমার গুরু করার তো কোনো প্রয়োজন আমি দেখি না, স্বয়ং মহাপ্রভুই তো তোমার ভিতরে প্রবেশ করেছে, সাক্ষাৎ চৈতন্যই তো প্রেম রূপ, প্রেমের জন্যই মানুষে ভজন করে, আর সাধ্য বস্তু যে প্রেম সেই বস্তুই তো তোমার ভিতরেই, তা তোমাকে গুরু করার কি প্রয়োজন আছে? ঠাকুর মশাই তখন বললেন, এইভাবে আমাকে বঞ্চনা করবেন না প্রভু, আমি অতি দিনহীন কাঙাল, আমার কোনো সম্বল নাই, আশ্রয় নাই, আমি দিনহীন, আমার দশাকে দেখে আপনি কৃপা করুন। ঠাকুর মহাশয় অত্যন্ত কাতর হয়ে প্রার্থনা করতে লাগলেন, চরণে দণ্ডবত হয়ে পড়লেন। লোকনাথ গোস্বামী একেবারে সরে আসলেন, এই আমাকে দণ্ডবোধ করবে না। লোকনাথ গোস্বামী পাদ তার নিজের জায়গা থেকে এক বিন্দু সরলেন না, অনড়। বললেন যে দেখো, তুমি এইভাবে কাতর নিবেদন প্রার্থনা করে আমার সাথে আমাকে বলবে না, আমি এটাতে কষ্ট পাই। দেখো আমি নিজেই ব্রত নিয়ে আছি যে আমি দীক্ষা দেব না, যদ্যপি তোমার ভিতরে সমস্ত গুণ আছে, তোমার গুণ সত্যি অনেক ভালো, তুমি দীক্ষার সত্যি পাত্র, তথাপি আমি সংকল্প করেছি যে আমি দীক্ষা কাউকে দেব না। এই জন্য তুমি আমাকে এই বিষয়ে আর কখনো প্রার্থনা করবে না, আমাকে এই বিষয়ে কোনো কিছু বলবে না। ঠাকুর মহাশয় অগত্য কি করবেন, গুরু আজ্ঞা, উনি কোনো কিছুই বললেন না। ঠাকুর মহাশয় একেবারে নির্বিকার সেদিন। তথাপি ঠাকুর মহাশয় সেই রূপে নৃত্য কিন্তু গোসাইপাদের সেবা করেছেন। কদিন পর ঠাকুর মহাশয় খুব দুঃখী, কি করবেন, এইভাবেই তিনি কিন্তু ওই গোসাই প্রভুর কুটিয়া পরিক্রমা করেন, জল মিট্টি শৌচ পরিষ্কার করেন। কদিন পরেই একদিন ঠাকুর মহাশয় লোকনাথ গোস্বামীর কুটিয়া পরিক্রমা দিচ্ছিলেন। সে সময় লোকনাথ গোস্বামী দেখলেন যে কীর্তন করতে করতে পরিক্রমা নরোত্তম দিচ্ছে। তখন উনি ঠাকুর মহাশয়কে ডাকলেন যে নরোত্তম, এদিকে আস। বলছি দেখো, আমি তো দীক্ষা না দেওয়ার সংকল্প করেছিলাম, কিন্তু মহাপ্রভু তোমার উপরে অনেক বিশেষ কৃপাশীল, তোমার সংকল্পের আগে আমার সংকল্প টিকলো না, ব্যর্থ হয়ে গেল, তাই তোমার সংকল্পর আগে আমি আমার নিজের সংকল্পটি ভঙ্গ করতে বাধ্য হলাম। গোবিন্দ তোমার প্রতি কৃপাশীল, মহাপ্রভু কৃপা করেছেন, তাই আগামী শ্রাবণী পূর্ণিমার দিন আমি তোমাকে দীক্ষা প্রদান করব, এবং তুমি আমার একমাত্র শিষ্য হবে, আমার আদি এবং অন্তিম শিষ্য তুমি। তোমার মতো গুণবান শিষ্যকে পেয়ে আমি সত্যি আনন্দিত, ধন্য। এইভাবে নরোত্তমকে আশীর্বাদ করলেন। ঠাকুর মহাশয় একেবারে আচার্যর চরণে প্রণিপাত দণ্ডবত হয়ে ক্রন্দন করতে থাকলেন। গোসাইপাদ তাকে ধরে উঠিয়ে আলিঙ্গন প্রদান করলেন, প্রেমাশ্রু দিয়ে অভিষিক্ত করলেন। যথাসময়ে ঠাকুর মহাশয়ের দীক্ষা সুসম্পন্ন হলো।
দীক্ষার পরবর্তীতে আচার্য প্রভু নিকটে, লোকনাথ গোস্বামী প্রভুর নিকটে ঠাকুর মহাশয় গুরু প্রণালী অনুসারে অন্তরঙ্গ সেবা সাধন পদ্ধতি এবং ভজন সমস্ত কিছু শিখে সাধন করলেন এবং অল্প দিনের ভিতরেই নিজের স্বরূপকে প্রাপ্তি হলেন। জীব গোস্বামী পাদের নিকটে যেহেতু তিনি অধ্যয়ন করতেন, তার অধ্যয়নের সময় তার উপযুক্ত পাণ্ডিত্য, কবিত্ব দর্শন করে শ্রী জীব গোস্বামী পাদ নরোত্তমকে শ্রী ঠাকুর মহাশয়, শ্রী ঠাকুর উপাধি দিয়েছিলেন। সেই থেকেই শ্রী নরোত্তমকে আমরা সবাই ঠাকুর মহাশয় বলেই সম্বোধন করি। এই জন্য বলা হয় শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়। বলি নরোত্তম ঠাকুর মহাশয় কি জয়। ঠাকুর মহাশয় এদিকে উপাধি পাওয়ার পরে যখন বৃন্দাবনে সভা হয়, সমস্ত গোস্বামীগণ আলোচনা করলেন যে বঙ্গে প্রচার আবশ্যক। মহাপ্রভু যে সমস্ত সিদ্ধান্ত বলেছেন, সেই সমস্ত সিদ্ধান্তগুলি রূপ এর মাধ্যমে, সনাতনের মাধ্যমে, গোস্বামীগণের মাধ্যমে প্রকট করেছেন। সেই প্রকটিত যে গ্রন্থগুলি, সেই গ্রন্থ শাস্ত্রগুলি বাইরে চর্চা এবং বাইরে প্রচার করাটি আবশ্যক। কারণ সিদ্ধান্ত ছাড়া আসলে ভজন হয় না। সিদ্ধান্ত না নিয়ে যদি ভজন করা হয়, তবে সেই ভজনের আসলে কি ফল তার কোনো ঠিক নাই। এনিথিং ফল হতে পারে। একটি মার্গ দিয়ে যদি সোজাভাবে না যাওয়া যায়, তাহলে কিন্তু সঠিক যদি মার্গ না হয়, তাহলে সেই লক্ষ্য জায়গাতে পৌঁছানো যাওয়া যায় না। এখন আমি জানিই না যে মার্গে কি আছে, এখান থেকে সোজা চলে গেলাম, এখন যেয়ে দেখতেছি যে বিশাল বড় এক পর্বত, মাঝখানে খাদ, আমার আর যাওয়ার রাস্তাই নেই। তখন কি হবে? ওই খাদে গিয়ে পড়ে যেতে হবে। এই জন্য সিদ্ধান্ত নিয়েই আমাদেরকে চলতে হবে। তখন আচার্যগণ সবাই বিচার করেছিলেন যে আচার্য প্রভুকে মুখ্য করে নরোত্তম এবং শ্যামানন্দ এই দুইজনকে তার দুই ভুজা স্বরূপে বঙ্গে প্রদান করা হোক। এই জন্য সবাই আগ্রহ করেছিলেন। লোকনাথ গোস্বামী পাদের বয়স সেই সময় অনেক বেশি, বৃদ্ধ জরাতুর হয়ে গেছেন এবং সেই সময় ঠাকুর মহাশয় উনার নিকটে থেকে সেবা করতেন এবং সেই সময় মূলত বৃদ্ধ অবস্থা, সেই সময় কিন্তু ওই ঠাকুর মহাশয়ের মতো এরকম প্রেমী এবং সেবা পরায়ণ শিষ্যের ওনার কিন্তু আবশ্যকতা ছিল। নরোত্তম ঠাকুর মহাশয় গ্রীষ্মের সময় ওনার পূজা ধ্যান যখন উনি করতেন, সেই সময় ওনাকে হাওয়া করতেন, মানে পাখা করতেন, সেবা করতেন। শীতকালের সময় সেবা করে দিতেন, ব্যবস্থা করতেন, আগুন জ্বালিয়ে দিতেন, যাতে সুন্দর সব ব্যবস্থা হয়, সেবা পূজা, কোনো বৃদ্ধ মানুষ কষ্ট না হয়। কখনো কখনো চরণ সেবা করতেন, কাপড় ধুয়ে দিতেন, হ্যাঁ? এইভাবেই সমস্ত রসই করা, এইভাবে সেবা করতেন। ফুল চয়ন করে দিলেন, পুষ্প চয়ন করে দিলেন, সেবা করে দিলেন। এদিকে যখন জীব গোস্বামী পাদ এবং অন্যান্যরা সবাই প্রস্তাব রাখলো, ঠাকুর মহাশয়ের ইচ্ছা ছিল যে তিনি ব্রজ ছেড়ে যাবেন না। আর গুরুদেব যেহেতু এখন বৃদ্ধ, সেই অবস্থায় গুরুদেবকে ছেড়ে যাওয়াটাও তার আসলে উচিত নয়। এদিকে শ্রী জীব গোস্বামী পাদ এবং সমস্ত গোস্বামীগণ নির্ণয় করলেন যে তিনজনকে পাঠানো হবে। লোকনাথ গোস্বামী পাদও সেই সম্মতিটা দিয়েছিলেন যে হ্যাঁ, এদেরকে পাঠানো হোক। নরোত্তম দাস ঠাকুর মহাশয় একান্তে এসে লোকনাথ গোস্বামীর কাছে খুব ক্রন্দন করলেন। কাঁদতে কাঁদতে এসে বললেন যে আপনি আমাকে কৃপা করে গৌড় দেশে পাঠাবেন না গুরুদেব।
আমি তো আপনার সেবা ছেড়ে কোথাও যেতে চাই না, আপনি অন্য কাউকে পাঠান। আর আমি আপনার সেবা ছেড়ে কিভাবে যাব, আপনি বয়োবৃদ্ধ। কিন্তু লোকনাথ গোসাই বলেন, না, মহাপ্রভুর যে কার্য সেই কার্যটি সম্পন্ন করা বিশেষ প্রয়োজন, তাই তোমাকে যেতে হবে। ঠাকুর মহাশয় বললেন, ঠিক আছে, আপনি যখন বলছেন, গোস্বামীগণ বলছে, তবে আমার একটা নিবেদন, আমি গৌড়দেশ থেকে মাঝে মাঝে এসে আপনার চরণ দর্শন করে যাব। তখন গোস্বামীপাদ বলেন, না, এই আসা যাওয়া করতে অনেক সময় লাগবে, সেই সময়ে প্রচার কার্য বন্ধ হয়ে থাকবে, মহাপ্রভুর সে কাজ আর সফল হবে না। তাই তুমি আর বৃন্দাবনে আমার দেখা করতে আমার সাথে আসতে হবে না। তুমি গঙ্গে থেকে মহাপ্রভুর যে প্রেম ধর্ম, সেই প্রেম ধর্মের প্রচার করো, মহাপ্রভুর কার্যটি সফল করো, আমার কাছে আসার কোনো তোমার প্রয়োজন নাই। আর এটাই আমার আর তোমার শেষ দেখা, আমার আর তোমার অন্তিম দর্শন। লোকনাথ গোস্বামী প্রভুর এই কথা শুনে ঠাকুর মহাশয়ের হৃদয় একেবারে বিদীর্ণ হয়ে গেল। নিজেকে যেন তিনি আর সামলাতে পারলেন না, মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন ক্রন্দন করতে করতে। লোকনাথ গোস্বামী পাদ মুখে তার জলের ছিটা ছিটা দিলেন, ডাক দিলেন। ঠাকুর মশাই একটু সুস্থ হয়ে গুরুদেবের শ্রী চরণ কমলে একেবারে লুটিয়ে পড়লেন এবং বললেন, প্রভু, আপনার স্মৃতি স্বরূপ আপনার চরণ পাদুকা আমাকে প্রদান করুন, এই আমার প্রাণ সর্বস্ব হয়ে থাকবে। ঠাকুর মহাশয়ের অতি আগ্রহের কারণে লোকনাথ প্রভু তার নিজের চরণ পাদুকা তাকে সমর্পণ করেছিলেন। সেটিকে গলায় ধারণ করে, হৃদয়ে ধারণ করেই শ্রীনিবাস এবং শ্যামানন্দের সহিত তিনি গ্রন্থ সহিত বড় বড় সিন্ধুকে 2 বেলগাড়িতে করে নারা বঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এবং রাজমার্গে সেই তাদের গ্রন্থ সব চুরি হয়ে গেছিল, সেই কাহিনী তো আমরা আচার্য প্রভুর জীবনীতে শ্রবণ করলাম। সেই সময় আচার্য প্রভু একেবারে পাগল হয়ে গেছিলেন, এনাদের 2 জনকে বলেছিলেন যে তোমরা বঙ্গে গমন করো, আর আমি এখানে গ্রন্থ অন্বেষণ করি। কিন্তু প্রথমে আচার্য প্রভুর এই কথায় কিন্তু শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং শ্যামানন্দ প্রভু 2 জনেই কেউ রাজি হননি, কেউ চাননি যে শ্রীনিবাস আচার্যকে এইভাবে একা থেকে তারা যাবেন। কিন্তু আচার্য প্রভু যখন তাদেরকে বললেন যে আমাকে আমি তোমাদেরকে আজ্ঞা করছি, আচার্য প্রভুকে যেমন বন্ধু হিসেবে উনি মানতেন, তেমন গুরু বুদ্ধিও করতেন। সখ্য ভাবও ছিল, আবার গুরু বুদ্ধিও করতেন। তাই আচার্য প্রভুর বাক্য তারা উল্লঙ্ঘন করেননি। আচার্য প্রভুর বাক্যকে শিরোধার্য করে তারা কাঁদতে কাঁদতে উভয়ই, শ্যামানন্দ প্রভু এবং শ্রী ঠাকুর মহাশয় উভয়ই, তারা নিজেদের ওই দেশের দিকে রওনা দেন। এদিকে ঠাকুর মহাশয়ের মাতা পিতা অনেক দিন, বহুদিন থেকে পুত্র বিয়োগে তারা শোকে একেবারে বিরহে দগ্ধ হয়ে যাচ্ছেন। কোনো মতে তারা জীবন ধারণ করে আছেন। কৃষ্ণানন্দ তার ভাইয়ের ছেলে সন্তোষকেই রাজ্যভার দিয়ে পুত্র শোকে একেবারে ডুবে আছেন, যে কবে আমার পুত্র এসে আসবে, দেখা করবে, সেই পথপানে চেয়ে আছেন। তাদের আশাও ছিল না যে আসলে আদৌ আসবে কিনা। হঠাৎ করে ঠাকুর মহাশয় গিয়ে একেবারে রাজদ্বারে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। রাজ কর্মচারী দেখে একেবারেই দৌড়ে গিয়ে তার মাতা পিতাকে সংবাদ দিলেন যে রাজকুমার এখানে এসে উপস্থিত হয়েছেন। পিতামাতা একেবারে আনন্দে উন্মত্ত হয়ে গেলেন। 2 জন দৌড়ে গিয়ে দেখলেন যে রাজকুমার এবং তার এক সাথী, আর ওই সাথী হলো কে? শ্রী শ্যামানন্দ প্রভু। 2 জন বাইরে দাঁড়িয়ে আছেন। মা বাবা আগ্রহ করলেন যে ভিতরে আসো,
রাজকর্মচারীরাও ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তারা উভয়েই ভিতরে আসতে নিষেধ করে দিলেন। রাজা কৃষ্ণানন্দ এবং রানী দৌড়ে দরওয়াজার কাছে এসে আনন্দিত হয়ে গেলেন। এসে পুত্রের ওই বেশকে দেখে একেবারেই মানে তাদের চোখ বড় বড় হয়ে গেল। দেখে নিজের পুত্রের ওই বিরক্ত বেশ, কৌপিনাদি ধারণ করে একেবারে বিরক্ত নিয়ে, একেবারে হাতে নামের মালা, কপালে তিলক, গায়ে একটা উত্তরীয় আর জীর্ণ শীর্ণ বস্ত্র, ওই বেশ দেখে তাদের একেবারেই আর ক্রন্দন থামে না। যেহেতু তারা এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন, অযাচক বৃত্তি, মুখ মলিন, শুষ্ক বদন, এই দেখে একেবারে তারা ছটপট ছটপট করছেন। পুত্রের এই রূপ দেখেই যেন কোনো মতেই তারা মেনে নিতেই পারলেন না, কান্না করে দিলেন। ঠাকুর মহাশয় মা বাবা উভয়কে গিয়ে প্রণাম প্রণাম করলেন, শ্যামানন্দ প্রভু গিয়ে প্রণাম করলেন এবং মধুর বচন বলে তাদেরকে বোঝাতে চেষ্টা করলেন। এই খবর যে ঠাকুর মহাশয় খেতড়িতে এসে পৌঁছেছেন, চারিদিকে সব খবর ছড়িয়ে গেল যে রাজকুমার ফিরে এসেছেন, ফিরে এসেছেন। চারিদিকে ওই সবাই দেখার জন্য দৌড়ে আসলো এবং সবাই এসে ঠাকুর মহাশয়ের ওই বিরক্ত বেশ দেখে সবাই কান্না করলেন। খেতড়িতে যেন ক্রন্দন মহোৎসব প্রারম্ভ হলো। এদিকে রাজা কৃষ্ণানন্দ তার ভাইয়ের ছেলে সন্তোষ, তাকেই রাজ্যভার সমর্পণ করেছিলেন। সন্তোষও এসে ঠাকুর মহাশয়কে এই বিরক্ত বেশকে দর্শন করে তিনি হতভম্ব হয়ে গেলেন। ছোটবেলায় তার দাদা একসাথে খেলেছেন, বড় হয়েছেন, তিনিও এসে ঠাকুর মহাশয়কে দণ্ডবত প্রণাম করলেন। কথিত আছে যে সন্তোষকেই উনি প্রথমত দীক্ষা দিয়ে শিষ্য করেছিলেন, তার চরণ আশ্রয় নিয়েছিলেন। ঠাকুর মহাশয়ের পিতা তাকে ঘরের ভিতরে যাওয়ার জন্য অনেক অনুরোধ করলেও তিনি নিষেধ করলেন যে আমি যেহেতু ব্রহ্মচর্য ব্রত ধারণ করেছি, আমি বিষয় থেকে দূরেই থাকতে চাই, এজন্য আমি বিষয়ে প্রবেশ করব না এবং আপনার সংসারেও আমি প্রবেশ করব না। আর এই রাজধানীতে থাকাও আমার জন্য উচিত নয়। গুরুদেবের আজ্ঞা, মহাপ্রভুর আজ্ঞা, আপনাদের স্নেহ, তাই আমি এখানে এসেছি। এইখানে যে ঠাকুর বাড়ি, সেই ঠাকুর বাড়িতে থেকেই আমি ভজন করব, এখানেই থাকব এবং আপনাদের সাথে নিত্য প্রতি একবার দেখার জন্য আমি আসবো, আপনাদেরকে প্রণাম বন্দন করে যাব এবং আপনারা কৃপা করবেন যেন আমি আমার গুরুদেবের বচন, মহাপ্রভুর কার্য আমি করতে পারি। রাজা কৃষ্ণানন্দ এর উপর আর কোনো কথা বললেন না, পুত্রকে আশীর্বাদ দিলেন এবং মাতাও তাকে প্রসন্ন আশীর্বাদ দিলেন। এইভাবেই ঠাকুর মহাশয় তখন ঠাকুর বাড়িতে যেয়ে থাকতে লাগলেন। স্বয়ং পাক করে একবার আহার করতেন, ত্রিসন্ধ্যা স্নান করতেন, দিনরাত কেবল ভজন আর ভজনেই লেগে থাকতেন। এইভাবে একদিন যখন দিনের শেষে সন্ধ্যার দিকে তিনি তার পিতামাতার কাছে গিয়ে একবার দর্শন দিয়ে আসতেন, তাকে দর্শন করে আসতেন, প্রণাম বন্দন করে আসতেন। এদিকে শ্রী শ্যামানন্দ প্রভু তার নিকটেই আছেন। একদিন ঠাকুর মহাশয়ের মনে হঠাৎ করে স্মরণ হলো, আরে শ্যামানন্দ প্রভুকে তো উড়িষ্যায় পাঠাতে বলেছিলেন, তার সাথে যেন আমি দুইজন সঙ্গী দিই। তখন উনি ঠাকুর মহাশয় সন্তোষকে বলে উড়িষ্যায় যাওয়ার সমস্ত ব্যবস্থা করেছিলেন। দুইজন লোক সাথে কিছু অর্থকড়ি সহকারে শ্যামানন্দ প্রভুকে উড়িষ্যায় যাওয়ার ব্যবস্থা উনি করেছিলেন এবং পদ্মা নদীতে নৌকায় করেই তাকে প্রেরণ করেন। শ্যামানন্দ নৌকাপথে আরোহণ হলেন এবং ঠাকুর মহাশয় সেই তীরে দাঁড়িয়ে তার সেই যাত্রা দেখতে থাকলেন। শ্রীনিবাসাচার্যের সঙ্গ তো অনেক আগেই তার থেকে ছাড়া হয়ে গেছেন, এবার তার নিত্য সঙ্গী শ্যামানন্দ তাকে ছেড়ে নিজের পথে যাত্রা করলেন। নরোত্তম দাস ঠাকুর সেই দৃশ্য দেখে তার চোখ দিয়ে যা কেবল আর কেবল অশ্রুপাত হতে থাকলো। আজ সময় হয়ে গেছে, তাই এখানেই কথার বিশ্রাম দিচ্ছি।
আগে আমরা চরিত্র আস্বাদন করব। প্রেম से बोलिए जय जय श्री राधेश्याम निताय गौर शितनाथ प्रेमानंदे हरि हरि।